আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিজারভেটিভ গাইড টুলস। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন প্রিজারভেটিভ গাইড টুলসটা কি। আপনি যদি কোনো ব্যাগের ডিজাইন করতে চান সেক্ষেত্রে, বা কোনো বিল্ডিং, ধরেন আপনি কোনো একটা বাড়ির ডিজাইন করতে চান, এমত অবস্থায় আপনি প্রিজারভেটিভ গাইড টুলসটা কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমরা কিভাবে এটাকে ইউজ করব। প্রিজারভেটিভ গাইড টুলসটা আমরা যদি এখানে এই যে ক্লিক করি, দেখেন একটা ডিজাইন কিন্তু চলে আসছে। হ্যাঁ, ডিজাইন কিন্তু একটা অলরেডি এই যে দেখেন চলে আসছে। এখন দেখেন এটাকে আপনারা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তারপরে এখানে যদি ক্লিক করেন এই অংশটা ছোট হয়ে যাবে, এখানে যদি ক্লিক করেন এই অংশটা ছোট হয়ে যাবে, আবার যদি এখানে ক্লিক করেন এই অংশটা বড় হয়ে যাবে, এখানে যদি ক্লিক করেন এই অংশটা বড় হয়ে যাবে। ইভেন এখান থেকেও আপনারা এই যে বড় ছোট এভাবে করতে পারবেন। তো আমরা এই প্রিজারভেটিভ গাইড টুলস দিয়ে 3 প্রকারের কাজ করতে পারি। কীভাবে দেখেন, আমরা যদি ভিউতে যাই, যাওয়ার পরে যে প্রিজারভেটিভ গাইডে যাই, যাওয়ার পরে এখানে দেখেন 1 পয়েন্ট প্রিজারভেটিভ, 2 পয়েন্ট প্রিজারভেটিভ এবং 3 পয়েন্ট প্রিজারভেটিভ, আমরা এই 3 প্রকারের কাজ করতে পারি। তো আমরা যদি 1 পয়েন্ট প্রিজারভেটিভে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে আপনার এইরকম আসবে, আপনি এইভাবে কাজ করতে পারবেন। এখন যদি আমরা দেখেন, এখন যদি আমরা 2 পয়েন্ট প্রিজারভেটিভে ক্লিক করি তাহলে আমাদের এই যে এটা আসবে, এটা আমাদের 2 পয়েন্ট প্রিজারভেটিভ। অ্যান্ড আমরা যদি 3 পয়েন্ট প্রিজারভেটিভ টুলে কাজ করতে চাই তাহলে দেখেন এই যে এটা হচ্ছে 3 পয়েন্ট প্রিজারভেটিভ টুল। তো আমরা এই 3 ভাবে কাজ করতে পারবো। তো বন্ধুরা, আমরা যেহেতু আজকে 2 পয়েন্ট প্রিজারভেটিভ টুলে কাজ করব, তাহলে আমরা এখন 2 পয়েন্ট প্রিজারভেটিভটাই রেখে দিব। তাহলে আমরা ভিউয়ে যাই, এখানে গেলাম, আমাদের 2 পয়েন্ট প্রিজারভেটিভ টুলটা, 2 পয়েন্ট প্রিজারভেটিভটাই আমরা কাজ করব। তো দেখেন এটাকে আমরা কিভাবে কাজ করব। আমরা যখন এই প্রিজারভেটিভ টুলটা যখন আমরা সিলেক্ট করব, তখন দেখেন এই যে উপরে দেখেন একটা দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন এই পাশে দেখাচ্ছে লেফট, এই পাশটা রাইট, ঠিক আছে, এই পাশটা রাইট এবং এই পাশটা হরিজন্টাল। তো আমরা এই 3টা ভাবে আমরা কাজ করব। আমাদের যে পাশটা সিলেক্ট করব আমরা কিন্তু সেই পাশটাই কাজ করতে পারবো। আদারওয়াইজ বাকিটাতে কিন্তু আপনার যদি কাজ করি সেই কাজটা কিন্তু হবে না। দেখেন, তো এই যে দেখেন লেফটটা কিন্তু আমাদের গ্রিন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আমরা যদি লেফটে ক্লিক করি, এটা দেখেন কি, এটা কিন্তু আমাদের একটা কালার দেখাই দিচ্ছে। এই যে দেখেন এটা আমাদের একটা কালার দেখা দিচ্ছে। এখন যদি আমরা রাইটে ক্লিক করি, রাইটে দেখেন যে কমলা কালার, হ্যাঁ অরেঞ্জ কালারটা দেখা দিচ্ছে, এটা হচ্ছে রাইট। এবং আমরা যদি হরিজন্টাল এখানে ক্লিক করি, এটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন, সবুজ। তার মানে আমাদের এই যে হরিজন্টালটা হবে এটা হবে সবুজ। তো আমরা এই 3 ভাবে কাজ করব। দেখেন প্রথমে আমরা লেফটে যদি ক্লিক করি তাহলে আমরা এই লেফট স্থানে কাজ করতে পারবো। তো এখানে কিভাবে করব দেখেন, আমরা এখানে যদি এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম, নেওয়ার পরে ধরেন আমি নেওয়ার পরে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে নিলাম। হ্যাঁ, এখন এটা আমি আঁকছি, আঁকার পর এখন দেখতে হবে যে এটা আমার ঠিকভাবে আঁকা হলো কিনা। দেখেন একদম ঠিক করে এক্স্যাক্টলি ঠিকঠাক মতো আমার পড়ছে কিনা আমাদের মতো, সেটা আমরা এই যে দেখেন এই পাশটা কিন্তু ঠিকভাবে পড়েনি। হ্যাঁ, দেখছেন এই পাশটা কিন্তু একদম ঠিকভাবে পড়েনি। তাহলে এখন এই পাশটাকে যদি একদম ঠিকঠাক মতো করতে চাই তাহলে কি করতে হবে, এই যে প্রিজারভেটিভ সিলেকশন টুল, অবশ্যই এখানে আমাদের যদি কোনো কিছু সিলেকশন করে যদি কম বা বেশি করতে চাই তাহলে আমাদের প্রিজারভেটিভ সিলেকশন টুলটা
ইউজ করতে হবে। তাহলে আমার প্রিজার্ভেটিভ সিলেকশন টুলটা ইউজ করলাম, এই পাশটা দেখেন আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টেনে যদি এই পর্যন্ত আনতে চাই, দেখছেন চলে আসছে। এবার আমরা উপরটা দেখব, এই যে উপরে কিন্তু আবার বেশি হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের যেহেতু প্রিজার্ভেটিভ সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, তো আমরা এটাকে একটু এই যে নিচে নামাই দিলাম, ঠিক আছে। এবার আমরা এই পাশটা দেখব, এই পাশটা কিন্তু ঠিক আছে। ওকে, তো আমরা দেখে নিলাম। এখন দেখেন, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই পাশটা, এখন এটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? যেহেতু আমরা কালো কালারটা আমরা রাখতে চাচ্ছি না, তাহলে আমরা কালারে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কোন কালারটা নিতে চাই, যদি এই কালারটা নেই তাহলে কেমন দেখায় একটু দেখি। দেখেন সুন্দর লাগছে, আমরা এই কালারটা নিয়ে নিলাম। এখন আমরা রাইট সাইডটা কাজ করব। তাহলে রাইট সাইডটা কিন্তু আমরা সিলেক্ট না করে যদি আমরা এখন রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে যদি রাইট সাইডে কাজ করতে যাই, এই যে দেখেন কাজ কিন্তু হবে না। আপনি আঁকাইতে পারবেন কিন্তু আপনার কাজ কিন্তু সম্পূর্ণরূপে হবে না, ভালো দেখা যাবে না। এর জন্য আমাদের এটাকে সিলেক্ট করে নিতে। এখন আমরা রাইটটা সিলেক্ট করলাম, এখন কিন্তু এটা রাইটটা সচল আছে। তাহলে এখন আমি এখানে যদি এখন আমি এইখান থেকে এই যে দেখেন যদি ক্লিক করি, দেখেন একদম পারফেক্টলি কিন্তু এটা লেগে গেল। এখন এই রাইট সাইডেরটা যদি আমি এখন লেফট সাইডে দিতে যাই, দেখেন এটা কিন্তু আবার দেখেন হবে না। তো আমাদের এটা সিলেক্ট করে কাজটা কিন্তু করতে হবে, শুধু যেমন তেমন কাজ করলে কিন্তু কাজ হবে না। এখন এটাকে আবার আমরা দেখি যে ঠিকঠাক মতো, এই যে ঠিকঠাক মতো এটা হয়েছে কিনা দেখেন। এটা কিন্তু এই যে পাশটা কিন্তু একটু বাদ রয়েছে, তাছাড়া আদারওয়াইজ অন্যগুলা কিন্তু ঠিকঠাকই আছে। তাহলে আমরা আবার সেই সিলেকশন টুল দিয়ে আমাদের এই প্রিজার্ভেটিভ সিলেকশন দিয়ে সিলেক্ট করব। করার পরে এখন আমরা এটাকে টেনে এটার সঙ্গে লাগাই দিলাম, ঠিক আছে। ওকে ওকে, এটাকে আমরা ওকে, আচ্ছা দেখেন করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা দুই পাশটা সিলেক্ট করে নিছি। এখন আমরা এই যে তিনটা উপরে আছে, এই তিনটা উপরের এই তিনটা কিন্তু একটু ইয়ে করে নেব। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবারও আমাকে এই প্রিজার্ভেটিভ গাইড টুলটা ইয়ে করলাম, করার পর আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম। নেওয়ার পরে আমরা এই যে এইখানে এই পাশটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, দেখেন আমাদের এই পাশটা একটু বেশি বেশি মনে হচ্ছে। যদি তাই হয় আমরা একটু বড় করে দেখি, না ইটস ওকে, ঠিক আছে। তাহলে এটা ঠিকই আছে, মনে হচ্ছে বড়, এক্স্যাক্টলি বড় না। তো আমরা এখন এটাকে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, নিয়ে এখন এই উপরের পাশটা আমি, সরি কেন হচ্ছে, কারণ আমাদের এটা কিন্তু সিলেক্ট করা নাই। তো আমরা এখন এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি এটাকে আঁকি, এই যে দেখেন এখন কিন্তু আঁকা হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমরা ঠিকঠাক মতো বসাই দিব। দেখেন এই পাশটা ঠিক আছে, উপরটাও ঠিক আছে, শুধু এই পাশটা কিন্তু একটু প্রবলেম হয়েছে। তাহলে আমরা কি করব, এই যে সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে এটাকে লাগাই দিলাম। এখন এটাকে আমরা কপি করে উপরে দুইটাতে বসাই দেব। তাহলে কি কন্ট্রোল অল্টার চাপলে এটা কিন্তু অটোমেটিকলি এই যে দেখেন কপি হয়ে গেল। আবারও আমি এটাকে আবারও কপি করে উপরেরটাতে বসাই দিলাম। এই যে বসাই দিলাম, দেখেন এখন আমার উপরেরটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এক্ষেত্রে আমরা আবার এটাকে ইউজ করে নামায়ে এটাকে সমান সমান করে দিলাম। হ্যাঁ ওকে, এখন আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিব ডেফিনেটলি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এটার কালারটা লাল কালার করে দেই যদি, তাহলে কেমন হবে। ওয়াও, আচ্ছা আমরা যদি
এই কালারটা দিলাম, হ্যাঁ লাল করে দিলাম। এখন এই একই কালার আমি উপরেও দিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, আমাকে ডেফিনেটলি প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। এবার আমরা আই ড্রপার টুলটা আই চাপলাম, আই ড্রপার টুলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে উপরে কিন্তু আমাদের এই সেম কালারটা চলে আসবে। তো বন্ধুরা, আমরা আই ড্রপার টুলের কিন্তু ব্যবহারটা এর প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখাই দিয়েছি অনেক সুন্দরভাবে। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন এটা কিন্তু আমার এটা সুন্দরভাবে এটা সেভ হয়ে গেছে। এখন কি করব আমি দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই পাশটা, হ্যাঁ আমার এই পাশটা বা এটা আমি এই কালারটা রাখতে চাচ্ছি। কি যদি আমি এই কালারটা রাখতে না চাই তাহলে আমি এভাবে করতে পারবো। তো আমি চাচ্ছি আমার এই কালারটাই থাক। তো এখানে আমি আবার সেম ভাবে আবার এই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আবার এটা আমি পূরণ করে দেব। তাহলে দেখেন প্রথমে আমাকে একটু জুম করে নিতে হবে তাহলে সুবিধা হবে। এখন আমি আবার আমার প্রিজার্ভেটিভ গাইড টুলটা করলাম, করার পরে আমি এই যে নিলাম, এটাকে একটু নিচে নামাই নেই। ওকে, এখন আমরা এটাকে আবার এখান থেকে এই যে সরি আমার দেখেন আমরা এই পাশটা এখন আমাকে এটাকে কিন্তু এই যে আমি এখন এইটা কিন্তু আমি এই পাশটাতে কাজ করতে পারবো, আমি রাইট সাইডে কাজ করতে পারবো। তো এখন আমাকে যেটা করতে হবে আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম, এই যে দেখেন আমি এভাবে দিয়ে দিলাম। এখন দেখতে হবে আমাদের যে এটা একদম ঠিকঠাক মতো, হ্যাঁ আমাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, কন্ট্রোল অল্টার চেপে কপি করে সেম ভাবে এটার উপরে এই যে বসাই দিলাম। এই পাশটা দেখেন একটু কিন্তু কম হয়েছে তাই না, ক্যান্সেল। তাহলে এটাকে আমরা পরে ঠিক করতেছি, আবারও এটাকে কপি করে উপরে বসাই দেই। ওকে, এখন দেখেন আমাদের এই পাশটা মনে হচ্ছে যে একটু কম, এই যে দেখেন। তাহলে আমাদের কি করতে হবে, ডাইরেক্ট এই প্রিজেন্টের সিলেকশন টুলটা নিয়ে
এটাকে সিলেক্ট করে এটাকে একটু ঠিক করে দিলাম। ইভেন উপরের এটাও কিন্তু একই অবস্থা। তো আমি এটাকে এই যে ঠিক করে দিলাম। ইভেন এটাকে আমি এনে এটার সঙ্গে লাগাই দিলাম, হয়ে গেল। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, আমি এখন চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করব এটার মতো করেই। তাহলে কিভাবে করব দেখেন, প্রথমে আমাকে এই যে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা আইড্রপার টুলটা সিলেক্ট করব, করার পর এখানে জাস্ট ক্লিক করব। দেখেন এটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন সেম টু সেম হয়ে গেছে। এখন আমরা একই ধরনের কালার দেওয়ার জন্য যেটা করতে হবে, আমরা এখানেও ক্লিক করব, তাহলে আমাদের একই রকমের কালার কিন্তু চলে আসবে। এবার আমরা এটাকে করি, একটু ছোট করি, করার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এভাবে করে নেব। আর বন্ধুরা, এগুলো যদি আপনি যখনই কোনো ডিজাইন করতে যাবেন তখন প্রথমেই কিন্তু আপনার এই যে আপনার যে আপনার এই যে আপনার পিজাবি টুলটা ইউজ করার সাথে সাথে যে আপনার গ্রাফটা আসবে, সেই গ্রাফটা অবশ্যই আপনাকে প্রথমেই কিন্তু একটা করে নিতে হবে, ছোট বড় কম বেশি যেটা সেটা তখনই করে নিতে হবে। এরপরে যদি আপনি ডিজাইন করার পরে যদি আপনি এটা করতে চান তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, আপনি এগুলা করতে পারবেন না। তো দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখন আবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা জাস্ট একটা মনে করেন যে দরজা এঁকে দিল। আমরা আগে এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমরা একটা দরজা দিয়ে দিলাম, এই যে ধরে দিয়ে দিলাম। এখন এটা আমাকে রংটা আমাকে চেঞ্জ করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, আমরা কালো রংটা যদি দিয়ে দিই, দেখেন হয়ে গেল আমাদের দরজা। এখন আমরা চাচ্ছি যে আমরা একটু নিচের অংশটা একটু করব, এক্ষেত্রে আমাদের আবারও সেই একই কাজ করতে হবে। এই দেখেন একটু করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এটা সিলেকশন, এই যে সিলেকশন করলাম, করার পরে এটা একটু আমরা লাগাই দেই, এটা একটু যদি সেটা এভাবেই থাক। এবার আমরা আবার রাইটটা ক্লিক করলাম, ঠিক আছে, করার পরে ঠিক একইভাবে আমরা এটাও একটা এই যে দেখেন করে নিলাম। হ্যাঁ, করার পরে আমরা বাস এটা লাগাই দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমাদের একটা বাড়ির কিন্তু ডিজাইন হয়ে গেছে, মোটামুটি একটা ডিজাইন। এখন যদি আমরা মনে করেন এটাকে ডিসিলেকশন করতে চাই, তাহলে এই যে দেখেন এখানে হাইড গাইডে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু দেখেন এটা কিন্তু আপনার হাইড হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে আনতে চাই তাহলে শিফট অল্টার আই চাপলে কিন্তু চলে আসবে। যদি আপনি আবার কোনো কাজ পুনরায় করতে চান তাহলে শিফট কন্ট্রোল শিফট এবং আই চাপলে আবার চলে আসবে। আর এটাকে আবার ডিসিলেকশন করতে গেলে আমরা এখানে হাইড করতে গেলে হাইডে ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। দেখেন এখন কিন্তু একটা মোটামুটি একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনি একটা বাড়ির ডিজাইন কিন্তু করতে পারবেন এভাবে 1 2 3 তিনটা গাইড দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, আমি আগেই বলে নিয়েছি আপনাদের অবশ্যই এই যে আমাদের যে গাইডটা আছে এটাকে আমরা আগে সুন্দরভাবে একটা ডাইসে তৈরি করে নেব, তারপরে যদি আমরা ইয়েগুলো করি তাহলে কিন্তু আপনার ভালো হবে, আদারওয়াইজ কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।